ইরানের সঙ্গে যুদ্ধ করতে গেলে আমেরিকা আদতে হেরে যাবে, এই কথা কোনো ইরান সংবাদ মাধ্যম বা ইরানের আইআরজিসি প্রধান বলেননি। বলেছেন আমেরিকার প্রধান সেনাপতি, এটা ফলাও করে বলেছেন। আপনারা জানেন, সম্প্রতি একটা ঘটনা, রিসেন্ট একটা ঘটনা দাবানলের মতো সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে ফলাও করে প্রকাশ হচ্ছে। আর এতেই সবচাইতে অস্বস্তি বেড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কেন এই অস্বস্তির প্রধান কারণ আছে। ট্রাম্প বানাম জেনারেল কিং, অর্থাৎ আমেরিকার প্রধান সেনাপতি জেনারেল কিং, তিনি বলেছেন এই মুহূর্তে ইরানের সঙ্গে যদি আমরা লাগতে যাই তাহলে ইতিহাসের সবচাইতে বড় ভুল হবে। আর এই কারণেই তো মধ্যরাতে খোদ ডোনাল্ড ট্রাম্প টুইট করে বললেন যে জেনারেল কিং এটা বলতে চেয়েছেন, অর্থাৎ রাইজিং, যাকে ভালোবেসে ডোনাল্ড ট্রাম্প রাইজিং বলে ডাকেন, সেই রাইজিং এটা বলতে চেয়েছেন যে ইরানকে শপথ শেখানোর জন্য এটাই সবচেয়ে মুখ্য সুযোগ, তাই এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। কিন্তু এই কথা যে ভুয়া, মিথ্যা, ডোনাল্ড ট্রাম্পের এটা প্রকাশ পেয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ করছে যে ট্রাম্প ভয় পেয়েছে জেনারেল কিং রাইজিং। অতএব স্বাভাবিকভাবেই বুঝতে পারা যাচ্ছে যে ইরান কেন আজ এত শক্তিশালী। এই বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না। প্রিয় অডিয়েন্স, চলুন কী কারণে পেন্টাগন আসলে ভয় পাচ্ছে, চীনের হুমকি নাকি আমেরিকা হেরে যাবে এটা মনে প্রাণে বিশ্বাস করছে, ইরান কি এই ফাঁদে পা দেবে, এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। পেন্টাগনের রাতের ঘুম হারাম হয়ে গেছে শুধুমাত্র ইরানের মিসাইলের জন্য। আপনারা জানেন প্রতিদিন শত শত মিসাইল, ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলছে ইরান, আর এতেই ইসরায়েল, আমেরিকা তথা গোটা বিশ্বের সবচাইতে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদিকে যখন আমেরিকার প্রেসিডেন্ট আলোচনার টেবিল বসিয়েছে ওমানের মাস্কাটে, তুরস্কের প্রেসিডেন্টকে বলছে যে একটা সমঝোতা করার ব্যবস্থা করো, অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে ইরানকে দাবানো যায় সেই পরিকল্পনা, সেই ভাব নিয়ে ব্যস্ত, সেটা গোটা পৃথিবী আজকে দেখতে পাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন দিনের পর দিন ইরানের উপরে অজস্র ট্যারিফ, অজস্র নিষেধাজ্ঞার পরেও আজকে যে শক্তিটা ইরান দেখিয়েছে তাতে মধ্যপ্রাচ্য সবচাইতে বেশি হতবাক হয়ে গেছে। শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ আজকে ইরানকে নিয়ে আলোচনা করছে। ইরান একটি এমন দেশ যেখানে ধর্মীয় নেতা সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে চলছে, আর সেখানে আছে সবচাইতে শক্তিশালী আইআরজিসির মতো সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে কেন ভয় পাচ্ছে? এই সেনাবাহিনীকে শুধুমাত্র ভয় পাচ্ছে একটি কারণে, কেননা এই সেনাবাহিনীর প্রত্যেকটা সেনা একটি ব্যালিস্টিক মিসাইলের চাইতে কোনো অংশে কম নেই। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরান, আমেরিকা যে বোমা রেডি করে রেখেছে, সেই বোমাতে শুধুমাত্র আগুন দেওয়ার অপেক্ষায়। কে দেবে এই আগুন? আমেরিকা ভয় পাচ্ছে ইরানকে। ইরান সোজা কথা বলে রেখেছে, ভুল করেও যদি ইরানের উপরে একটি মিসাইল এসে পড়ে, এর পরিণাম যে কি ভয়ানক হতে পারে সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবী দেখবে। সেই কারণেই কি ভয় পাচ্ছে এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার বলছে যে ইরানকে আমরা যে কোনো সময় বুঝে নিতে পারি। তাহলে এত সময় কেন নিচ্ছে? সত্যিই কি ইরানকে ভয় পাচ্ছে? আমেরিকাকে বারবার তাগাদা দিচ্ছে ইসরায়েল, যে কোনোভাবে ইরানকে দমানো সম্ভব নয়, একে অ্যাটাক করতেই হবে। তাই আমরা যত সময় নেব ততই সবচেয়ে বড় ভুল হবে। দ্রুত ইরানকে অ্যাটাক করা হোক। কিন্তু আমেরিকা কেন এত সময় নিচ্ছে? তার কারণ হচ্ছে আমেরিকা এখনও পর্যন্ত বুঝেই উঠতে পারছে না কোন দিক দিয়ে যুদ্ধটা শুরু করব। যদি এই মুহূর্তে যুদ্ধ শুরু করি তাহলে কোন পজিশনে যেতে পারে। অন্যদিকে আমেরিকার সেনাপ্রধানরা
বারবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করছে যে এখানেই আমাদের থেমে যাওয়া দরকার আছে, এখনও সময় আসেনি। আর চীন টোটাল বিষয়টা বসে বসে দেখছে। চীন বুঝতে পারছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই পৃথিবীর সব দিক থেকে এক নম্বর শক্তিশালীর দিকে আমি যেতে কয়েকটা বছর সময় লাগবে। এই জন্যই ইরানের যুদ্ধ লাগলেও চীনের লাভ, আবার ইরানের সঙ্গে যদি আমেরিকার যুদ্ধ যদি নাও হয় তবুও ইরানের লাভ। এই কারণেই বলছি চীনের লাভ। চীন সব সময় আপনারা জানেন মনস্তাত্ত্বিক যুদ্ধ সব সময় করে থাকে। একদিকে যখন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির দীর্ঘদিনের যুদ্ধের জন্য চীন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে আমরা দেখছি ইরানকে সব রকম সহযোগিতা করছে এই মুহূর্তে রাশিয়া এবং চীন। গোটা পৃথিবীতে এই যুদ্ধ খেলায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা ইসরায়েলের সেই বেঞ্জামিন নেতানিয়াহু কিছুতেই বুঝতে পারছে না। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন ইসরায়েলে। ইসরায়েলের নাকি সেখানে বিভিন্ন ধরনের যুদ্ধ সামগ্রী কিনতে চায়, অস্ত্র কিনতে চায় নরেন্দ্র মোদীজির সরকার। তবে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যখন গোটা পৃথিবী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে কথা বলছে, আর সেখানে ভারত নামক একটি এত বৃহৎ দেশ, সেই দেশ ইসরায়েলের সঙ্গে টেবিলে বৈঠক করতে ব্যস্ত থাকছে। প্রিয় অডিয়েন্স, প্রিয় দর্শক, এদিকে মার্কো রুবিও একটি কথা বারবার বলছে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু সব রকম মিসাইল এবং পারমাণবিক অস্ত্র থেকে দূরে থাকতে হবে ইরানকে। ইরান একটা কথা পরিষ্কার বলে দিয়েছে, আমরা কোনোভাবেই মিসাইল আবিষ্কার বা মিসাইল তৈরি থেকে দূরে আসব না। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে বলছে যে ইরান এই মুহূর্তে প্রতি মাসে শত ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যার ফলে আগামী দিনে পারমাণবিক বিকল্প শক্তি হিসাবে এই ব্যালিস্টিক মিসাইলই হবে সবচাইতে রক্ষা কবচ ইরানের জন্য। সত্যিই তো, এই শত মিসাইল যেভাবে প্রতি মাসে তৈরি হচ্ছে, তার ফলে আগামী দিনে যে পরিমাণে ইরানের মাটিতে মিসাইল তৈরি হবে, পারমাণবিক শক্তির অর্থাৎ পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হবে না। আপনারা জানেন বিভিন্ন সময় যেভাবে ইরান সব সময় তাদের দক্ষ সুচিন্তা দেখিয়েছে, তাতে আমরা অত্যন্ত আপ্লুত। আইআরজিসির কমান্ডো প্রধান আলী খোজিদাজি আমির, তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করেছে আমেরিকা। তিনি যখন কমান্ডো ছিলেন আইআরজিসির, তখন বলেছিলেন আগামী দিনে আমাদের মিসাইলই হবে আমাদের রক্ষা কবচ। ইরান সেই পথেই এগিয়ে যাচ্ছে। আমির আলী খাজিদিজি এই সময় বলেছিলেন, যদিও আজকের দিনে যে থেমে গেছে সেটা কিন্তু নয়, সেই প্রক্রিয়া প্রতি মাসে বাড়িয়ে চলেছে। আর এটাই হচ্ছে সবচাইতে বড় ভয়ের কারণ। প্রিয় দর্শক,